আপনারা যারা দেখছেন তাদের সকলকেই আমি আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। পুজো আপনাদের সবার ভালো কাটুক। আমাদের পুজো তো অবশ্যই, আমার পুজো অবশ্যই দেখতে আসবেন, এই আমন্ত্রণ রইল। ৪১ পল্লীর থিম এবারে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে চলেছি। আসলে আমরা কথায় বলি না যে ওই ব্যক্তি খুব ক্ষমতাশালী, এই দেশ ক্ষমতাশালী। ক্ষমতা কখনো মানুষের হয় না, ক্ষমতা হয় সময়ের। সেটা নিয়েই আমরা এখানে মূলত কাজটা করছি। আর এখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আমরা চলছি, যখন পুতুলকে আস্তে আস্তে মানুষে রূপান্তরিত করার প্রচেষ্টা চলছে, আর মানুষ আস্তে আস্তে করে পুতুলে রূপান্তরিত হচ্ছে। তো সেই এই যেন দুটো জার্নির ক্রস করছে মনে হচ্ছে, সেই রকম একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। এই থিমটাই আমার এখানে এবারে করার চেষ্টা করছি। অদ্ভুত রকম মানুষ পুতুল সব মিলেমিশে একাকার। কে মানুষ কে পুতুল যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং সব ক্ষমতাই যে সময়ের, সেটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে যা কিছু ঘটছে, আসলে সেই ঘটনার পেছনে একটাই বিষয় রয়েছে, সেটা হলো সময় বা টাইমস। তো সেটাই আমরা এখানে ধরার চেষ্টা করছি। আবাল বৃদ্ধ বনিতা সকলের ভালো লাগার মতো করেই করছি। একেবারে কিছু মেকানিক্যাল, কালারফুল সব মিলিয়ে যাতে প্রতিটি মানুষের ভালো লাগে সেভাবেই করছি। না, একেবারেই দুর্বোধ্য কোনো থিম নয়, যা মানুষ একেবারে বুঝতে পারবে না এমনটা নয়। মানুষ এনজয় করতে পারবে। উৎসবের কটা দিন উৎসবের আনন্দকে হয়তো কিছুটা হলেও বাড়তি অক্সিজেন দেবে আমার কাজ, এটাই আমার বিশ্বাস। এই নিয়েই আমরা কাজ করছি। আর কয়েক মুহূর্ত পরেই হয়তো আমাদের কাজ শেষ হবে। নমস্কার। একদম, আর কয়েক মুহূর্ত পরই ৪১ পল্লীকে কাজ শেষ হয়ে যাবে, এবং আর আপনারা মায়ের সুন্দর মূর্তি দেখবেন। তার আগে কিছু গ্লিমস আপনাদের কাছে আমরা তুলে দেবো প্যান্ডেলের কিছু অংশ যেগুলো তৈরি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি